মাঝে মাঝে নিজেকে উপহার দিন। হ্যাঁ, টাকার খুব প্রয়োজন, জমিয়ে রাখছেন ভবিষ্যতের জন্য, কিন্তু বর্তমানটাকেও একটু নতুন সুন্দর করে তোলা উচিত। সামান্য কিছু অর্থ খরচ করে একটা নতুন জামা কিনলেন নিজের জন্য, একটা নতুন জুতো কিনলেন নিজের জন্য, তবে সবসময় না, অপব্যয় ভালো না, কিন্তু মাঝে মাঝে নিজেকে অপব্যয় নয়, উপহার দেওয়া, নিজের আত্মাকে একটা প্রশান্তি দেওয়া, প্রশান্তির মধ্যে রাখা, এটি কিন্তু আমাদের নিজেদের সেলফ কেয়ারের মধ্যে পড়ে, নিজের যত্নের মধ্যে পড়ে। এটা এক ধরনের মানসিক শান্তিও দেয়। তো অনেকে মনে করে যে কেন আমার আছে জিনিসপত্র, আমি কেন কিনবো, কেনার কি প্রয়োজন, অতি অপব্যয় বা অতি জিনিস ভালো নয়, জিনিসটা আমি অন্য কাজে টাকাটা কাজে লাগাতে পারি, এরকম ধারণা। এই ধারণাটা খারাপ না, ভালো, কিন্তু নিজেকে ভালো রাখা গুরুত্বপূর্ণ নাকি ভবিষ্যতের কথা ভেবে রাখলেন, আপনি তো জানেন না আপনি কতক্ষণ বাঁচবেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই দুটো জিনিসটাকে ব্যালেন্সে রাখাটা প্রত্যেকটা মানুষের উচিত। আপনি তো একটা 10,000 টাকা দামের বা ব্যয়বহুল জিনিস কিনতে আমি বলছি না, অবশ্যই যেটা আপনাকে সাময়িক প্রশান্তি দেবে বা আপনার ভালো লাগবে, একটা হঠাৎ করে বেলুন কিনলেন, একটু ফুল কিনলেন নিজের জন্য, বা একটা কিছু খেতে ইচ্ছে করলো, অনেকদিন মিষ্টি জাতীয় খাবার খাননি, আমি একটু খাই, এই জিনিসগুলো আর কি, নিজেকে যত্ন নেওয়া, এটাতে অনেক বেশি অর্থেরও প্রয়োজন হয় না। এখন কথা হচ্ছে, আপনি যদি কিছু না করেন বা বেকার হন, আপনি কারোর সাপোর্টে হয়তো বেঁচে আছেন বা খুব কষ্ট করে বেঁচে আছেন, সেই অবস্থাতে আপনি নিজেই স্বাবলম্বী নন, তাহলে আপনি নিজের কেয়ার কী করে নেবেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকে করে আমাকে, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, আমি এই দুটোই চালাই, আর কোনো অ্যাপস বা কিছু চালাই না। সেক্ষেত্রে বলবো, যারা কিছু করছেন না বা যাদের কোনো অবলম্বন নেই বেঁচে থাকার, কারো সাহায্য নিয়ে হয়তো খুব কষ্টে বেঁচে আছেন, তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা একটু হাঁটতে পারেন বাইরে গিয়ে। খুব ভোরবেলা উঠলেন, সকালবেলা কেউ আশেপাশে তেমন খুব কম মানুষই আছে আজকাল খুব খুব ভোরে ওঠে, এক বয়োজ্যেষ্ঠ মানুষরা হাঁটতে বের হয়, আর হয়তো স্কুলে যাচ্ছে এমন মানুষ। কিন্তু তারও আগে যদি আপনি প্রায় 5টা-6টার দিকে এই শীতের সময়ে ঘোরেন, ঢাকা শহরের সুন্দর সুন্দর বাসার সামনে ফুলের বাগান বা লেকে বা পার্কে, রমনা পার্কের মতো জায়গা, অনেক সুন্দর এসব পরিবেশ, এগুলোতে ঘুরলেন, এগুলোতে কিন্তু অর্থ লাগে না, এগুলোতে আপনাকে মানসিক একটা শান্তি দেয়। আপনি প্রকৃতির কাছে থাকলেন, আপনি প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই জিনিসটাতে কখনো মানি লাগে না, এটাও কিন্তু এক ধরনের সেলফ কেয়ার। এটা শুধুমাত্র যে যারা কাজ করছে না বা যারা কারো অবলম্বনে বেঁচে আছে তাদের জন্য শুধু বলছি না, সবার জন্য, ছোট বড়, মাঝারি বয়স, বৃদ্ধ বয়স, সবার জন্য। তো সেলফ কেয়ার ইজ ইম্পর্ট্যান্ট দেন মানি। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমার ভবিষ্যতের জন্য অর্থ জমানোর থেকে আমার বর্তমানে সুখ খোঁজা বা বর্তমানে নিজেকে ভালো রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকাল যেহেতু হাতে হাতে ফোন, একটা স্ক্রলিং করছি, আমি একটা ভিডিও দেখছি, রিলস দেখছি, আমি অনেক কিছু শিখতে পারছি, হয়তো শিখতে পারছি না, তাও দেখছি, বা আমাকে বিনোদন দিচ্ছে, বা আর কি হলো কিউরিওসিটি থেকে আমি কারো ব্লগ দেখছি বা কাউকে ফলো করছি কারো পেজে, ইটস ওকে, বাট এটা আপনার মানসিক শান্তিটাকে যতটা ভালো রাখছে তার থেকে বেশি ভালো নিজের যত্ন বা নিজের প্রশান্তি বা আপনি কিছু শিখতে পারলেন, তার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে সময় দেয়া, নিজেকে ভালো রাখা, নিজের জন্য কিছু কেনা, নিজে পড়াশোনার মধ্যে থাকা একটা বই পড়লেন, বা নিজেকে আপনি ওটা মানে ব্যাপারটা হচ্ছে আপনি উপলব্ধি করতে পারছেন। আপনি যত বেশি ভিডিও দেখবেন, হ্যাঁ, আপনি ওটা মেমোরিতে আপনি ভিডিওটা, চিত্রটা ভিজুয়ালাইজ হয়ে থাকছে, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ আপনি বাস্তবে কিছু শিখছেন। কারণ আমরা কিন্তু ফোনের জীবনে সীমাবদ্ধ না, আমাদের বাস্তব জীবনে কাজ করতে হয়, পড়াশোনা করতে হয়, বেঁচে থাকতে হয়, খেতে হয়, আমাদেরকে ব্লগ যতই আমরা অনলাইনে আমি বানাই বা যে কেউ বানাক,
সেটা যতই থাকুক একটা আউটসোর্সিং ইনকাম বা কাউকে শেখানোর জন্য বা আমার এই কথার মাধ্যমে কেউ যেমন শিখছেন এরকম, কিন্তু তারপরও আপনার বাস্তব লাইফে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিতে হবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি। তো নিজেকে ভালো রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটা কারো কাছ থেকে কিছু শেখার থেকেও নিজে শেখাটা প্র্যাকটিক্যালি খুব গুরুত্বপূর্ণ। আপনাকে আমি যতই জোর করে একটা ম্যাথ শেখাই, যতই বুঝে আপনি হয়তো বুঝবেন, কিন্তু নিজে চর্চা করাটা গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে জীবনটাও গণিতের মতো। আপনি নিজে থেকে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিতে হবে। আপনি যদি নিজে হ্যাপিনেস না হ্যাপি না হন, তাহলে কেউ আপনাকে দিন শেষে হ্যাপি করার চেষ্টা করলেও আপনি হ্যাপি হবেন না। অর্থাৎ হ্যাপিনেস ইজ দ্য আলটিমেট গোল। আসলে লাইফে পিস শান্তি, হ্যাপিনেস এসবই কিন্তু জীবনে গুরুত্বপূর্ণ। আপনি একটা কাজের মধ্যে থাকছেন, খুব প্রেশার, ডেইলি আপনি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করছেন, প্রেশার। আপনি একসময় বেঁচে থাকবেন না, আপনার খুব দ্রুত একদিন তো মৃত্যু হবে, কিন্তু খুব দ্রুত মৃত্যু হবে। তো আপনি এই কাজটাকে যদি প্রেশারাইজ না করে আপনি এনজয় বা আপনার মজার ছলে করে ফেলেন, বা হ্যাঁ আমাকে তো এটা ডেইলি করতেই হচ্ছে, তো আমি এটা একটু টেকনিক্যালি করি, বিষয়টা লাইফটাও সেরকম। আপনি যদি টেকনিক্যালি খরচ করেন, টেকনিক্যালি ভালো রাখার চেষ্টা করেন নিজেকে, তাহলে লাইফ ইজ বিউটিফুল, লাইফ খুবই সহজ। ধন্যবাদ। তো আজ বাসায় রান্না হয়েছিল সকালবেলা বার্গারের মধ্যে ছিল ক্যাপসিকাম, গাজর, তারপরে বাঁধাকপি, এসব ছিল, গাজর, তারপর এগুলো দিয়ে একটু মেয়োনিজ সস এগুলো দিয়ে ছিল, আর চিকেন ছিল বার্গারে। সকালে বার্গার, আর আজকে পুরো ফাস্টফুডের উপরেই ছিলাম, আর দুপুরে চাইনিজ ফুডের উপরে ছিলাম। বিকালে খেয়েছি চিকেন ফ্রাই। তো দুপুরে যেটা ছিল তোমরা দেখতে পাচ্ছ, ফ্রাইড রাইস, একদম সবাই যেভাবে ঘরোয়া নিয়মে করে সেভাবেই। আর কিছুটা রেস্তোরাঁর মতো লাগবে, এই জন্য ফিশ সস, তারপরে সয়া সস, টমেটো সস, এসব ক্যাচআপ আর কি, এসব সব কিছু ইউজ করলে সেটা একদম রেস্তোরাঁর মতো লাগে। তো সেভাবে রেস্তোরাঁর মতো লেগেছিলো। আর চিকেন ফ্রাই ছিল, চাইনিজ ভেজিটেবল ছিল, আর চিলি চিকেন যেটা চাউমিনের সাথেও এটা খাওয়া যায় ওটাও ছিল। তো মোট 4টা আইটেম ছিল চাইনিজ। আর আমরা এই চিকেন ফ্রাইটাই আবার বিকালে চায়ের সাথে খেয়েছি, রং চায়ের সাথে। তারপরে আমরা ডিনারেও এই একই খাবার খেয়েছি। তো এটাই ছিল। আর নতুন করে রেসিপি দিলাম না, কারণ আমার অলরেডি আমার চ্যানেলে এই খাবারগুলো কীভাবে তৈরি করা হবে তার রেসিপি রয়েছে। আর তাছাড়া তোমরা ইউটিউবে হাজার রেসিপির ভিডিও পাবে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।